আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার পছন্দের সিমাই ভুনার রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য নারকেল প্রয়োজন, এজন্য গাছ থেকে নারকেল পাড়া হচ্ছে। এই তো নারকেল পাড়া শেষ। আবার নারকেলটা নিয়ে ছিলতে চলে যাব, আর আমি তো ছিলতে পারি না, এজন্য আম্মু ছিলে দেবে আর কেটে দিবে। তো কে কে ছিলতে পারেন না আমার মতো কমেন্ট করে জানিয়েন। নারকেল ছিলার পরে আম্মু এটা কেটে দেখাচ্ছে। তো দেখেন কতটুকু পানি হয়েছে। নারকেল কুটতে চলে এসেছি। আমি অত দ্রুত পারি না, তারপরেও নারকেল কুটতেছি। তো আম্মুর এই কুটনিটা অনেক ভালো, এই কারণে আমি সুন্দর করে নারকেলটা কুটতে পারলাম। একটা নারিকেলে এতটুকু নারিকেল হয়েছে আমার ভুনা সেমাই তৈরি করার জন্য। ভুনা সেমাইতে নারকেল একটু বেশিই লাগে। তাই কড়াইটা গরম করে নিয়ে আমি এখানে সিমাই ভাজার জন্য ডালডা দিয়ে দিচ্ছি। আমাদের অঞ্চলে এটাকে ডালডা বলে, কোন অঞ্চলে কি বলে ঠিক আমি জানি না। ডালডাটা গলিয়ে নেওয়ার পরে সিমাইগুলো ঢেলে দিচ্ছি ভাজার জন্য। আর গ্রামীণ পরিবেশ, মাটির চুলা, প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। তাই সিমাইগুলো আমি সব ঢেলে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তো অল্প জালে সিমাইগুলো ভেজে নেব, জাল বেশি দিলে কিন্তু সিমাইটা পুড়ে যাবে। তো এই তো আমি অনেক সময় ধরে সিমাইটা ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন সিমাইটা আমার লাল হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি সিমাইটা নামিয়ে নেব। একটা কুলার উপরে সিমাইগুলো নামিয়ে এরকমভাবে খেলিয়ে রাখতেছি। এবার ওই একই কড়াইতে সামান্য একটু পানি দেব। এটা কিন্তু ঠান্ডা পানিই দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ানাড়ি করব যাতে চিনিগুলো একটু গলে আসে। এর ভিতরে কিশমিশ দিয়ে নিচ্ছি। এরপরে বাদাম গুঁড়ো দেব। এলাচ দিয়ে নিলাম 4-5টা। এরপরে একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে ভুনা সেমাইয়ের জন্য কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করতে হবে। এবার স্বাদ মতো একটু লবণ দেবেন, যারা মিষ্টিতে লবণ খাইতে পছন্দ করেন তারা দেবেন। এখানে ভেজে রাখা সিমাইটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করতেছি। নাড়ানাড়ি করার পরে আরও কিছু সিমাই দিয়ে দেব। তো সিমাইটা চিনি আর নারিকেল বাদাম সব কিছুর সাথে ঠিকঠাকভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখেন খুব সুন্দরভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিব। আম্মু আবার নামানোর আগে গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছে। এটাও আপনারা দিলে দিতে পারেন, না দিলে না স্কিপ করতে পারেন। তবে দিলে একটু স্বাদটা ভালো হবে আর কি, এই জন্য। তো এই তো দেখেন নামিয়ে নিয়েছি। তো এটা আমার অনেক পছন্দের, আর আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।